হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আজ ছিল কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো। তো পুজো দিতে যাব বলেই রেডি হয়ে নিয়েছি। আর দেখো ঝুড়িতে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য ফুল, মালা, আলতা, সিঁদুর, ধূপ, মিষ্টি সব সাজিয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। দেখেছো রাস্তায় কত সুন্দর লাইট লাগিয়েছে পুজো বলে। আর মাম্মাম সোনা দেখো ওর পাপার সঙ্গে হাত ধরে আগে আগে যাচ্ছে। কৌশিকী অমাবস্যা ছিল বলে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যাক, তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা, সেই জন্যই ভিডিওটা করলাম। দেখো কি সুন্দর মায়ের মন্দিরটা সাজিয়েছে, চারিদিক থেকে লাইট দিয়ে খুব সুন্দর। আজকের বিশেষ দিনের জন্য মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে। তো তাই তোমাদের ভাবলাম যে ভিডিওটা একটু শেয়ার করি, তাই তোমাদের জন্যই ভিডিওটা আমার করা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার শেষে একটা কমেন্ট আর একটা কিন্তু লাইক করবে। তো দেখো কি সুন্দর মন্দিরের গেটের সামনেও দুদিকে দুটো ঝাড়বাতির মতন লাইটিং করেছে। দেখো মন্দিরে পৌঁছে গেছি, বহু মানুষ এসেছে পুজো দেওয়ার জন্য। আমরাও পৌঁছে গেছিলাম মন্দিরে। আর দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে। আর এটা হচ্ছে মাম্মামের বাবা আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। দেখো মাম্মাম সোনাকে নিয়ে এবার যাচ্ছি মায়ের মন্দিরে, প্রবেশ করছি মায়ের মূল মন্দিরে। তোমাদেরকেও একটু দেখাচ্ছি মায়ের মূর্তিটা। আর দেখো মাম্মাম সোনা আবার দৌড়ে ওদিকে যাচ্ছে শিব ঠাকুরকে নমস্কার করতে, আবার দৌড়ে চলেও এলো। তো ও গিয়ে তো খুব মজা পেয়েছে, গান চলছিল, এত লোকজন, এত আলো, ও ভীষণ মজা পেয়েছে। দেখো তোমাদেরকে একটু মায়ের মূর্তিটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও দর্শন করো মাকে। শুনেছি এই মায়ের মন্দির নাকি খুব জাগ্রত। মা নাকি মায়ের কাছ থেকে নাকি কিছু চাওয়া হলে মা কখনো খালি হাতে ফেরান না, এটা আমার শোনা কথা। তো সেই জন্যই এবছর প্রত্যেক বছরের মতন এবছর আমি চলে গিয়েছিলাম কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দিতে। তো দেখো আমি বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। বহু মানুষ কিন্তু এসেছে তার মনস্কামনা নিয়ে পুজো দেওয়ার জন্য। তো আমরাও চলে গিয়েছিলাম রাতের বেলা পুজো দিতে। তোমাদেরকে আমি দেখাচ্ছি মায়ের মূর্তিটা, তোমরাও একটু দর্শন করো। আর দেখো আমি ব্রাহ্মণের হাতে সমস্ত কিছু তুলে দিচ্ছি, ভুজি থেকে শুরু করে ফল মিষ্টি সব কিছু তুলে দিলাম। তো ব্রাহ্মণ বলল যে ভুজি দিতে হলে কিছু মন্ত্র বলতে হয়, সেই জন্য আমাকে মন্ত্রটাও বলতে বললো। আমিও সেভাবে বললাম, পুজো দিলাম। তো দেখো মাকে কি সুন্দরভাবে সাজিয়েছে, আজকে পুরো ফুলের সাজ দিয়েছে, ফুলের মুকুট, ফুলের মালা, সুন্দর করে আজকে কিন্তু মাকে সাজিয়েছে। মাকে দেখে বেশ কিন্তু খুব সুন্দর, মনটা ভরে যাচ্ছে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভিডিও শেষে। আর অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখো মাম্মাম সোনা আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আর আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে কোথায় কীভাবে পুজো টুজো দিতে হয় একটু বলে দিন। উনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন, আমি সেই মতোই পুজোটা দিচ্ছিলাম। আর ভেতরে ধূপধুনো ধরাতে দিচ্ছিল না, সেই জন্য ধূপধুনোটা ধরাতে পারিনি, ওখানে আমি রেখে এলাম মাকে রাত্রেবেলা দিয়ে দেবে বলে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে বহু মানুষ কিন্তু পুজো দিয়ে গেছে। আর মাঝরাত্রিরে পুজো হবে, তো আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছিলাম, তাই পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তোমাদের আমি শুধু এই ভিডিওটাই শেয়ার করলাম যে কীভাবে সবাই এসে মায়ের পুজো দিয়েছে আর কীভাবে চারিদিকে সাজিয়েছে, সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরাও কারা কারা পুজো দিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই বিশেষ দিনে তোমরা কারা কারা আমার মতন মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলে। তো দেখো পুজো দেওয়ার শেষে আমি একটু মাকে মনস্কামনা জানিয়ে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা, তাই বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে ভালো করে একটু মায়ের মূর্তিটা আমি দেখিয়ে দিচ্ছি একদম সামনে থেকে। দেখো অনেকে কিন্তু ধূপ মোমবাতি সামনে জ্বেলে গেছে, আর এখানে থেকে কত ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। আর পুরো মন্দিরটাও তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে শিব বাবা বসে আছেন, আর এইদিকে দেখো মায়ের ভোগ রান্না হচ্ছে।